হ্যালো বন্ধুরা, আমি আজকে ডাব্লিউবিসিএস যে মেন্সের কোশ্চেনগুলো করছিলাম, আজকে সেটার পার্ট 3টা এনেছি। তো এখানে তোমরা গত পার্টে 100 পর্যন্ত কোশ্চেন ছিল এবং এখানে পরবর্তীকালে 101 থেকে কোশ্চেনগুলো পরবর্তী পর্যন্ত আছে, মানে মোটামুটি 50টা কোশ্চেন আমি এখানে কভার করব এই ভিডিওটাতে। তো তোমরা তার জন্য অবশ্যই দেখো, এবং এই যে আনসার কীগুলো, এটা কিন্তু পিএসসি যে লেটেস্ট আনসার কী বেরিয়েছিল মেন্সের পর, ফাইনাল রিভাইসড আনসার কী, তো তার ভিত্তিতেই করা হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। তো চলো শুরু করা যাক। তো 101 নম্বরের যে আনসার, যেটা হচ্ছে হু স্টার্টেড দ্য স্ট্যাটুটরি সিভিল সার্ভিসেস অ্যান্ড হোয়েন, তো এর যে আনসার সেটা হবে লর্ড লিটন। লর্ড লিটন এর রাইট আনসার, লর্ড লিটন 1879। Next question, which of the following was the only ministry made over Indian members of the Imperial Legislative Council? তো ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যেখানে অনলি ইন্ডিয়ান মেম্বাররা ছিল, তো সেটা হচ্ছে তোমার নন অফ দ্য অ্যাবাভ হবে, এখানে কোনো কিছুই রাইট আনসার হবে না। নেক্সট আনসার কোশ্চেন, হাউ মেনি পিন জোন হ্যাজ ডিভাইডেড ইন্টু ইন্ডিয়া? কত মেনি পিন জোনে ইন্ডিয়া ডিভাইডেড করা আছে? তো সেটা হচ্ছে তোমার ডি, 9টা পিনজন। হোয়ের ডু ভাগীরথী অ্যান্ড আলাকানন্দা মিট? ভাগীরথী এবং আলাকানন্দা কোথায় মিট করে? তো এটা হচ্ছে তোমার দেবপ্রয়াগ। এই কোশ্চেন অনেকবার রিপিটও হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ডাজ নট হ্যাভ এয়ারপোর্ট ইন ইন্ডিয়া? এর মধ্যে কোন স্টেটের কোনো নিজের এয়ারপোর্ট নেই? এটা হচ্ছে নন অফ দ্য অ্যাবাভ, এটা হবে ডি, নন অফ দ্য অ্যাবাভ। তো এখানে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ সবারই নিজের এয়ারপোর্ট আছে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড British help victory in Bengal in French then prevail over the French in the Carnatic? তো how did British victory in Bengal help them prevail over the French in the Carnatic? মানে ব্রিটিশদের ভিক্টরিতে বেঙ্গলে কীভাবে সাহায্য করেছিল সাউথে, মানে সাউথে ফ্রেঞ্চে দিকে তাদের উপর জয় হওয়ার জন্য। তো সেটা হচ্ছে এর যে রাইট আনসার হবে সেটা হবে তোমার সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ট্রুপস অ্যান্ড রিসোর্সেস ফ্রম বেঙ্গল মেড অ্যাভেলেবেল ইন দ্য কর্ণাটিক, মানে কর্ণাটিকে যে ট্রুপস মানে যে আর্মি ছিল এবং তাদের যে রিসোর্সেস ছিল সেই সবগুলো অ্যাভেলেবেল হয়েছিল। এবং 2 নম্বর হচ্ছে স্যার আইরিকুট ডিসপ্যাচড বাই ক্লাইভ ইনফ্লিক্টেড এ ক্রাসিং ডিফিট অন দ্য ফ্রেঞ্চ। আইরিকুট এই টাইমে লর্ড ক্লাইভ আইরিকুটকে পাঠিয়েছিল, স্যার আইরিকুটকে সাউথে মানে কর্ণাটিক ওয়ারে তাকে লিড করার জন্য ব্রিটিশদের পক্ষে। তো এই দুটো ক্ষেত্রেই ব্রিটিশরা কর্ণাটিক ওয়ারে জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ফার্স্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া? এর মধ্যে কোনটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম এয়ারপোর্ট? সেটা হচ্ছে মুম্বাই জুহু এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন, কোল মাইন্স ইন ইন্ডিয়া ওয়ার ন্যাশনালাইজড অন? মানে কোন সালে বা কখন কোল মাইন ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়? তো এটা হচ্ছে 1973। তো এইটা হিসেবে তোমরা দেখতে পারো যে 1 মে 1973, মানে লেবার ডের দিনে 1973-তে হয়েছিল। হুইচ স্টেট হ্যাজ মোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া? কোন স্টেটে সবথেকে মোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে? তো এর যে আনসার সেটা হবে উত্তরপ্রদেশে। নেক্সট কোশ্চেন, হুইচ ওকেশন ব্রেক বিটুইন দ্য মুঘল অ্যান্ড দ্য রাজপুত? মানে কোন ওকেশনটা মুঘল এবং রাজপুতের যে সম্পর্ক ছিল সেটা ভেঙে গেছিলো? তো এর আনসার হবে বি, সাকসেশন ক্রাইসিস ইন মারওয়ার আফটার দ্য ডেথ অফ যশবন্ত সিং। মারওয়ারের যশবন্ত সিংয়ের মৃত্যুর পর সাকসেশন যে মানে উত্তরাধিকারের যে ক্রাইসিস এসেছিল, তার জন্যই মুঘল এবং রাজপুতদের যে ওকেশনে যে সমস্যা ছিল সেটা ভেঙে গেছিলো। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ওভারওয়েলমিং আরবান? সরি একবার দাঁড়াও। তো বন্ধুরা, নেক্সট যে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন নন কোঅপারেশন অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট? মানে এর মধ্যে কোনটার ঠিক নয়? নন কোঅপারেশন এবং সিভিল ডিসঅবিডিয়েন্স মানে আইন অমান্য এবং অসহযোগ আন্দোলনের মধ্যে যে পার্থক্য, তার মধ্যে এটা কোনটা ঠিক নয়?
তো এখানের মধ্যে যে রাইট আনসার হবে সেটা হবে তোমার সি, পাঞ্জাব ওয়াজ দ্য ফরফ্রন্ট অফ বোথ দ্য মুভমেন্ট। পাঞ্জাব মানে বোথ মুভমেন্টে ফরফ্রন্ট ছিল, এটা ঠিক নয়, এটা ভুল আনসার। তো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং জার্নাল ডিড অরবিন্দ ঘোষ রোড ক্রিটিক অফ আইএনসি ইন দ্য সিরিজ অফ হিস আর্টিকেল কল নিউ ল্যাম্পস ফর ওল্ড, মানে কোন জার্নালে অরবিন্দ ঘোষ আইএনসির ক্রিটিক হিসেবে জার্নাল অফ দ্য ওল্ডে না নিউ ল্যাম্পস যে সিরিজ লিখেছিল জার্নালে সেটা হচ্ছে নিউ ল্যাম্পস ফর ওল্ড হিসেবে। তো এটা তোমার রাইট আনসার হবে ইন্দু প্রকাশ। এই কোশ্চেনটার আগেও এসেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ডিক্লেয়ার, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে কী হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, তো সেটা হচ্ছে তোমার রামসার সাইট। নেক্সট কোশ্চেন কোপেন, এই কোশ্চেনটা প্রায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোপেনের। তো কোপেন ডিনোটস পেনিনসুলার প্লেটু, মানে যে সাউথার্ন রিজিয়ন আছে, তো সাউথ ইন্ডিয়ার যে পেনিনসুলার প্লেটু সেটাকে কী হিসেবে ডিক্লেয়ার করেছে, তো তোমার এটা রাইট আনসার হবে CAW। তো নেপাননগর অফ মধ্যপ্রদেশ ইজ ফেমাস ফর, মধ্যপ্রদেশ নেপাননগর কী জন্য বিখ্যাত, তো এটা হচ্ছে তোমার নিউজ প্রিন্টের জন্য। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্ট নট কারেক্টলি ম্যাচ, এর মধ্যে কোনটা ঠিক করে ম্যাচ করছে না, তো এর মধ্যে যে কারেক্ট আনসার সেটা হবে সি, মাইসোর। মাইসোর মার্বেল, মার্বেল সাধারণত নর্থ ইন্ডিয়া বা রাজস্থান এইসব জায়গাগুলোতে বেশি দেখা যায়, তো মাইসোরে এটার জন্য ঠিক ম্যাচ করছে না, এই হিসেবে তোমরা একটু আইডিয়া করে লাগাতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ট্রু অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, এর মধ্যে কোনটা ঠিক ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর, তো এর যে রাইট আনসার সেটা হবে ডি সবগুলো, যেমন এখানে ইট অ্যালাউড দ্য মেম্বার টু রাইট ইন্টারপিলেশন অফ এক্সিকিউটিভ, ইট অ্যালাউড এ মেজরিটি অফ ইন্ডিয়ান মেম্বার্স ইন ভাইসরয় লেজিসলেটিভ কাউন্সিল, আর ইট অ্যালাউড ইন্ডিয়ান টু ডিসকাস দ্য বাজেট ফর দ্য ফার্স্ট টাইম। এই তিনটের মধ্যে 3 নম্বর পয়েন্টটা হেভি ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা আলাদা করে অনেক সময় দেয় যে বাজেট ফার্স্ট ডিসকাস করতে পারে, এবং 1909 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়ে মর্লে মিন্টো, তো সেখানে তারা বাজেট পাস করার অধিকারটাও পায়। তারপর নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য ইলেকটোরাল প্রিন্সিপাল কনসিডার্ড ফর সিলেকশন অফ ইন্ডিয়ান মেম্বার্স ইন ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, মানে ইলেকটোরাল প্রিন্সিপালে কোন ইলেকটোরাল প্রিন্সিপালে ইন্ডিয়ান মেম্বারদেরকে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাড করার জন্য সিলেক্ট করা হয়, তো এর আনসারটা হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। যে ফার্স্ট আমাদের ডক্টর সত্যেন্দ্রনাথ সিনহা, তো সত্যেন্দ্রনাথ যে সিনহা 1909 সালে তাকে ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে তাকে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে তিনি যোগদান করেন। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ ন্যাশনাল টু দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি, প্রথম ব্রিটিশ ন্যাশনাল যে আইএনসির প্রেসিডেন্ট ছিল, তো তিনি হচ্ছেন WW ওয়েডারবার্ন। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মাইকা ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার লার্জেস্ট মাইকা প্রডিউসার স্টেটের নাম কি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ট্রু অফ দ্য ট্রিটি অফ মাদ্রাস 1769, এর মধ্যে ট্রিটি অফ মাদ্রাসের কোনটা ঠিক নয়, তো এটা হচ্ছে এ, ইট ওয়াজ ফোর্সড বাই হায়দার আফটার এ ভিক্টোরিয়াস ক্যাম্পেইন এগেইনস্ট দ্য কম্বাইন্ড ফোর্স অফ মাদ্রাস কাউন্সিল অ্যান্ড নিজাম অফ হায়দ্রাবাদ। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভাইস রয়্যালটি অফ লর্ড হার্ডিং, এর মধ্যে কোনটা ভাইস রয় অফ লর্ড হার্ডিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড করা হয়, তো তোমার এটা হচ্ছে যে রাইট আনসার সেটা হবে আনসার ডি, অল অফ দ্য অ্যাবাভ, মানে রিপিল অফ পার্টিশন অফ বেঙ্গল, এটা রিপিল করা হয়, সেপারেশন অফ ওড়িশা অ্যান্ড বিহার ফ্রম বেঙ্গল, এবং ট্রান্সফার অফ ক্যাপিটাল অফ রাজ ফ্রম ক্যালকাটা টু দিল্লি, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন 123 দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট কোল ফিল্ড অফ ইন্ডিয়া ইন দ্য কোয়ান্টিটি অফ প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি, তো এর যে রাইট আনসার সেটা হবে বি, ঝরিয়া, রাইট আনসার হবে ঝরিয়া। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য অথর অফ প্রবন্ধ চিন্তামণি, প্রবন্ধ চিন্তামণির অথর কে, তো এর রাইট আনসার হবে বি, মেরুতুঙ্গ। হু ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়াস পলিসি টুয়ার্ড
তিব্বত। ব্রিটিশ ইন্ডিয়ার পলিসির আর্কিটেক্ট যে তিব্বতের মানে ব্রিটিশ ইন্ডিয়া হিসেবে বা তিব্বতের যে পলিসি সেটা কোন ব্রিটিশ নাগরিক প্রথম আর্কিটেক্ট করেছিল বা তার পরিকল্পনা মাফিত, তো সেটা হচ্ছে আমাদের লর্ড কার্জন, যে ইয়ং হাজব্যান্ড মিশন করেছিল তিব্বতের, তো তিনি লর্ড কার্জন। দ্য আর্টিফিশিয়াল হারবার অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া, তো ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়ার যে আর্টিফিশিয়াল হারবার আছে তো তার নাম কি, তো সেটা হচ্ছে তোমার নাভা সেবা বা নেহেরু পোর্ট যেটা। তারপর হচ্ছে হোয়ার অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ পার্মানেন্ট সেটেলমেন্ট নট ইন্ট্রোডিউসড, এর মধ্যে কোন জায়গায় পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড হয়নি, তো তোমার এটা হচ্ছে পাঞ্জাব। তারপরে নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস এরিয়া অ্যাবাউট হাউ মেনি টাইমস লার্জার দ্যান অফ পাকিস্তান, এই কোশ্চেনটা একটা আনকমন টাইপের, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে বি 4, 4 গুণ। নেক্সট কোশ্চেন, হুইচ হ্যাজ দ্য ল্যান্ডলক অ্যান্ড প্রোটেক্টেড পোর্ট অন ইন্ডিয়া, এর মধ্যে কোনটা ল্যান্ডলক এবং প্রোটেক্টেড, তো এর যে আনসার সেটা হবে তোমার বিশাখাপট্টনম। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রিজ আর দ্য মেন বায়ার্স অফ ইন্ডিয়ান কফি, তো ইন্ডিয়ান কফির মেন বায়ার কে, এটা হচ্ছে ইটালি। হু প্রিসাইডেড ওভার মাদ্রাস সেশন অফ ইন্টারন্যাশনাল কংগ্রেস 1887, মাদ্রাস সেশনে কে প্রিসাইড করেছিল, তো সেটা হচ্ছে বদরুদ্দিনতিয়াবজি। নেক্সট কোশ্চেন, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ক্যারেক্টারিস্টিক্স অফ চম্বল ভ্যালি, কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। হুইচ অফ দ্য দিস ইজ এ ফিচার অফ স্বদেশি মুভমেন্ট বেঙ্গল 1905 to 1909, এর মধ্যে কোনটা স্বদেশি বা আন্দোলনের একটা বৈশিষ্ট্য, বয়কট, রেভলিউশনারি টেরোরিজম এবং ভলেন্টারি অ্যাসোসিয়েশন, এবং ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, তো রাইট আনসার ডি হবে। নেক্সট কোশ্চেন, দ্য মেজর কনস্ট্যান্ট বিং ফেসড বাই স্টিল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ, মানে মেজর যে বাধা পায় স্টিল ইন্ডাস্ট্রিগুলো, তো সেটা কোনটা, তো সেটা হবে তোমার ডি শর্টেজ অফ কোকিং কোল, কারণ আমরা জানি যে আমাদের যে কোল আছে তা সম্পূর্ণ পর্যাপ্ত নেই এবং তার জন্য আমাদের বিদেশ থেকেও ইম্পোর্টও করতে হয়। তো হুইচ ইজ দ্য লংগেস্ট পাইপলাইন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার লংগেস্ট পাইপলাইনের নাম কি, তো এটা হচ্ছে এ জামনগর টু লোনি। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য টাইপ অফ রিভার ইজ ইন্ডাস, ইন্ডাস কোন ধরনের রিভার, তো এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ইন্ডিয়াস বিগেস্ট এগ্রিকালচারাল ফার্ম কোথায় লোকেট আছে, তো এটা হবে তোমার সুরাটগড়। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন আছে, তো এই কোশ্চেনটা হবে আনসার হবে এটার এ খাড়াকওয়াসলা, খাড়াকওয়াসলা পুনে মহারাষ্ট্রতে অবস্থিত। অ্যামং দ্য ফলোয়িং উইচ ওয়ান ইজ ব্লু রেভলিউশন কার সঙ্গে সম্পর্কযুক্ত, তো এটা হচ্ছে তোমার পিসি কালচার, মানে মাছ চাষ বলতে পারো, মাছ চাষ। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু, ট্রপিক অফ ক্যান্সারের মধ্যে কোন মাধ্যমে পাস হয় না, সেটা হচ্ছে প্রয়াগরাজ, কারণ প্রয়াগরাজ ইউপিতে আছে তো আমরা জানি, তো সেখানে হয় না। হুইচ স্টেট হ্যাজ দ্য ডিপোজিট অফ টেরিটারি কোল, এর মধ্যে কার টেরিটারি কোল ডিপোজিট আছে, তো এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরে টেরিটারি কোল আছে, এছাড়াও কিছু তোমার মেঘালয়েও পাওয়া যায়। ইন হুইচ ইয়ার ডিড দ্য ব্রিটিশ পার্লামেন্ট লেজিসলেট অন সাইমালটেনিয়াস এক্সাম ইন আইসিএস ইন ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, মানে কোন সালে ব্রিটিশরা সাইমালটেনিয়াসলি আইসিএস এক্সাম কন্ডাক্ট করার জন্য চালু করে, তো এর রাইট আনসার হবে সি 1893। হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ সারফেস রোড, কোন স্টেটের ম্যাক্সিমাম লেন্থ অফ সারফেস রোড আছে, তো এর রাইট আনসার হবে মহারাষ্ট্র। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ইন্ডিয়ান কোস্ট ইজ এ কম্পাউন্ড কোস্ট শোয়িং এভিডেন্স অফ বোথ সাবমার্জেন্স অ্যান্ড এমার্জেন্স, মানে বোথ মানে নিমজ্জিত এবং উত্থিত দুটোই দেখা যায় কোন কোস্টে, তো এটা তোমার হবে মালাবার কোস্ট। তো নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য অথর অফ রাজতারাঙ্গিনী, তো এটা হচ্ছে কলহন।
কিন্তু এর যে আনসার সেটা পিএসসিতে ডি দেওয়া আছে, অল অফ দ্য অ্যাবাভ দেওয়া আছে পিএসসি আনসার অনুযায়ী। নেক্সট কোশ্চেন, হু রেফার টু দ্য আইএনসি অ্যাজ এ মাইক্রোস্কোপিক মাইনরিটি? তো এটা হবে লর্ড ডাফরিন। পরের কোশ্চেন, ইন হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ওয়াজ দ্য মুভমেন্ট প্রোভাইডেড উইথ এ প্রেজেন্ট এজেন্ডা? কংগ্রেসের কোন সেশনে প্রেজেন্ট এজেন্ডা প্রোভাইড করেছিল? তো এটা হবে হরিপুরা কংগ্রেস। দ্য ইন্ডিয়ান স্টেটস ওয়ার ফার্স্ট ডিলিমিটেড লিঙ্গুইস্টিকলি, মানে কোন সালে ভাষা অনুযায়ী আমাদের রাষ্ট্রটা ভাগ হয়, মানে রাজ্যগুলো ভাগ হয়, তো সেটা হচ্ছে 1956-এ। হু প্রপোজ দ্য স্ট্র্যাটেজি অফ ইকোনমিক প্ল্যানিং ইন কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম? কে প্রথম কংগ্রেসে ইকোনমিক প্ল্যানিংয়ের জন্য কথা বলে? তো এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস, 1938। তিনি সেই টাইমে হরিপুরা কংগ্রেসের যে ইলেকশন হয়েছিল সেখানে তিনি প্রেসিডেন্ট ছিলেন। হু ওয়াজ দ্য অ্যাসোসিয়েটেড উইথ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? তো এটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে, যিনি গান্ধীর গুরু ছিলেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো নেক্সট 50টা কোশ্চেন আমি নিয়ে আসবো, তো তোমরা এর মধ্যে দেখো, যদি কিছু মনে হয় ভুল তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের যথেষ্ট ধন্যবাদ, এবং আবার বলছি ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। জয় হিন্দ।